বাবা হয়ে বিজেপি প্রার্থী ছেলের পরাজয় কামনা করলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কিনা বাবা হয়ে ছেলের পরাজয় কামনা করতে হল বর্ষিয়ান কংগ্রেস নেতা অকে অ্যান্টনিকে। ছেলের রাজনীতি সম্পর্ক প্রশ্নের উত্তর দিতে গিয়ে একে অ্যান্টনি বলেছেন, কংগ্রেস আমা ধর্ম। তারপরই তিনি বলেন, তাঁর ছেলে অনিলকে অ্যান্টনির নির্বাচনে জয়ী হওয়া উচিত নয়। কেরালারা তিরুবন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রবীণ নেতা বলেছেন, আমার দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করছে। একে অ্যান্টনির ছেলে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে কেরলের পাথানামথিট্টা লোকসভা কেন্দ্রে লড়াই করছেন। সেই বিজেপি প্রার্থী জয়ী হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন একে অ্যান্টনি। শুধু নিজের ছেলে নয়, বিজেপি বাকি প্রার্থীরাও যাতে ভোটে না জেতে সেই কথাও বলেন তিনি। তিনি বলেন বিজেপির প্রার্থীদের জেতা উচিত নয়। কেরলের কংগ্রেস নেতা আরও বলেন, রাহুল গান্ধী ও কংগ্রেস পার্টি ক্রমাগত মোদী ও বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তারপরই তিনি বলেন, আমি মনে করি না কেরলের জনগণ মুখ্যমন্ত্রী পানারাই বিজয়নের অভিযোগকে গুরুত্ব সহকারে নেবে। তিনি আরও বলেন, কংগ্রেস দল জাতীয় ইস্যুতে অবস্থান নিচ্ছে। তিনি আরও বলেন, ভারত ব্লক প্রতিদিনই এগিয়ে যাচ্ছে। বিজেপি নিচে নেমে যাচ্ছে। বিরোধীরা সরকার গঠন করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। গত ১ এপ্রিল বিজয়ন রাহুল গান্ধীর ওয়েনাড আসন ইস্যুকে কংগ্রেসকে এক হাত নেন। তারপরই কেরলে কংগ্রেস সিপিএমর দূরত্ব স্পষ্ট হতে থাকে। এদিন নিজের ছেলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বিজেপি কংগ্রেসের প্রথম ঘোষিত শত্রু। কেরলে এবার ত্রিমুখী লড়াই হবে। একদিকে কংগ্রেস, প্রতিপক্ষ বিজেপি ও সিপিএম। গত লোকসভা নির্বাচনেই একই ছবি ছিলে। বিধানসভা নির্বাচনেও ছবিটা বদলায়নি। কারণ কেরলে শাসকদল সিপিএম, প্রধান বিরোধী দল কংগ্রেস। জাতীয় স্তরে কংগ্রেস সিপিএম জোট হলেও কেরলে জোট হয়নি। সেখানে দুটি দলই প্রধান প্রতিপক্ষ, যা নিয়ে বিজেপি ভারত ব্লকের দুটি দলকেই বারবার আক্রমণ করছে।